Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা জিকে এবং জিএস নিয়ে ডিসকাস করব। সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা পরপর রয়েছে। নভেম্বরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা ডিসেম্বরেই রয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো। নভেম্বরের ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো অনেকগুলো পরীক্ষা পরপর রয়েছে, খুব ভালো একটা সুযোগ তোমাদের জন্য কিন্তু রয়েছে এই বছর। তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে একটা কমন সাবজেক্ট আমরা পাবো, জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ। আর জিকে এবং জিএসের কিন্তু কোনো শেষ নেই, যত বেশি প্র্যাকটিস তুমি করবে তত রিভিশন হবে, তত ভালো তোমার মনে থাকবে। তো লাস্ট দিন থেকে আমরা জিকে এবং জিএসের একটা সিরিজ শুরু করেছি। আজকে আমরা জিকে জিএসের সেকেন্ড ক্লাস করব। টপ 40 জিকে নিয়ে আমরা ইন ডিটেলস ডিসকাস করব, যেটা তোমাদের সামনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কনস্টেবল, গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো প্রত্যেককেই বলবো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাসটি। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, দেখে নিচ্ছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, খাজুরাহো টেম্পলস এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে খাজুরাহো টেম্পল। তো এটা কোন স্টেটে অবস্থিত? অপশন এতে রয়েছে ওডিশা, অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে খাজুরাহো মন্দির, যেটা চান্দেলা এই রাজবংশ তৈরি করেছিল। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, চান্দেলা যে ডায়নাস্টি সেটা তৈরি করেছিল খাজুরাহো টেম্পল। এবং 1986-এ এই যে মন্দির, এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টের মধ্যে এনলিস্টেড হয়। এই মন্দিরটি একটি জৈন মন্দির, জৈন এবং হিন্দু মন্দির হচ্ছে খাজুরাহো টেম্পল। প্রত্যেকটা জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে। ওকে, তো কোশ্চেন এ আমাদের হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 2, রাউফ ইজ ফেমাস ফোক ডান্স অফ হুইচ স্টেট? কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য আমরা পাবো রাউফ? তো লোকনৃত্য প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিক। তো লোকনৃত্যের মধ্যে রাউফ রয়েছে একটি লোকনৃত্য, যেটা আমরা পাবো জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। রাউফ যে ফোক ডান্স রয়েছে এটা আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে পাবো। রাউফ ছাড়া জম্মু অ্যান্ড কাশ্মীরের আরেকটি ফোক ডান্স রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে হিকাত। হিকাত এবং রাউফ তোমরা মনে রাখবে, জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা দেখতে পাই। মিজোরাম রাজ্যে আমাদের ইম্পর্টেন্ট একটি ফোক ডান্স রয়েছে চেরোকান, এটাও পরীক্ষায় আসে। চেরোকান কিন্তু আমরা পাবো মিজোরাম রাজ্যে। হরিয়ানাতে আমরা পাবো দাফ, তারপর রয়েছে ধামাল, ফাগ, ঠিক আছে, ঝুমার, এই প্রত্যেকটা আমাদের রয়েছে হরিয়ানাতে, আমরা পাবো ঝুমার। নেক্সট আমাদের রয়েছে ফাগ, ধামাল, এই প্রত্যেকটা কিন্তু হরিয়ানা রাজ্যের ফোক ডান্স। এবং বিহারের মধ্যে আমরা পাবো বিদেশিয়া, বিদেশিয়া, এবং যেটা পরীক্ষায় মোস্ট আসে সেটা হচ্ছে গিয়ে জাতা জাতিন, ঠিক আছে, জাতা জাতিন এবং বিদেশিয়া আমরা পাবো বিহার রাজ্যের ফোক ডান্স। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অবশ্যই হয়ে গেল জম্মু অ্যান্ড কাশ্মীর রাউফ ফোক ডান্সের একটি স্টেট। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সালতানেট? তো দিল্লির সুলতানি যুগের প্রতিষ্ঠাতাকে 1206 সালে কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন দিল্লির সালতানেট। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। যদি জিজ্ঞেস করা হয় রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানেট, রিয়েল কথাটি যদি মেনশন করা থাকে ফাউন্ডারের আগে, তো সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। এবং শুধু ফাউন্ডার বললে অবশ্যই আমরা করব কুতুবউদ্দিন আইবক। 1206 সালে তিনি কিন্তু দিল্লির সুলতানি যুগের প্রতিষ্ঠা করেন। এবং রাজিয়া সুলতানা তিনি কিন্তু একমাত্র মহিলা ছিলেন, মহিলা শাসক ছিলেন দিল্লি সুলতানি যুগের। ওকে, তো কোশ্চেন নাম্বার 3-র উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে অপশন বি।
নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 4, হোয়েন ডিড ডালহৌসি অ্যানেক্স আওয়াধ? তো অযোধ্যাকে ডালহৌসি কত সালে অ্যানেক্স করে নেন? 1856 আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। 1856 সালে তখন নবাব ছিলেন, আওয়াধের নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। তো তার মিস গভর্নেন্স বা কুশাসনের অভিযোগে আওয়াধ কিন্তু দখল করে নেন ডালহৌসি। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? তো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটা নিয়ে প্রশ্ন তোমরা বহু পরীক্ষায় পাবে, ভীষণ কমন এবং পিএসসির স্পেশালি খুব কি বলবো, খুব পছন্দের একটা প্রশ্ন। তো এই যে বইটি রয়েছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটি লিখেছিলেন কে? দাদাভাই নওরোজি। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজির লেখা পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো দাদাভাই নওরোজিকে নিয়ে আরেকটা প্রশ্নও ভীষণ আসে যে ড্রেন অফ ওয়েলথের যে থিওরি, এটা কার দেওয়া? এটা কিন্তু দাদাভাই নওরোজির দেওয়া। তিনি একজন পার্সি ছিলেন। ঠিক আছে, তো অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন? তো নিম্নলিখিত কোন দেশের সমুদ্র উপকূল রেখা সবচেয়ে বড়? অপশন এতে রয়েছে রাশিয়া। তো পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ রয়েছে রাশিয়া, কিন্তু কোস্ট লাইন কিন্তু রাশিয়ার লার্জেস্ট নয়, 4th লার্জেস্ট কোস্ট লাইন রয়েছে রাশিয়ার। অপশন বি কানাডা আমাদের সঠিক উত্তর হবে। কানাডার কোস্ট লাইন সবথেকে বড় পৃথিবীর মধ্যে, 2,02,080 কিলোমিটার কিন্তু আমরা পাবো টোটাল কোস্ট লাইন অফ কানাডা, যেটা লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। ইন্দোনেশিয়ার কোস্ট লাইন 2nd লার্জেস্ট, 3rd লার্জেস্ট কোস্ট লাইন আমরা পাবো গ্রিনল্যান্ডের, এবং 4th লার্জেস্ট কোস্ট লাইন কিন্তু রয়েছে রাশিয়ার। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন বি কানাডা। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয়? ইন হুইচ ইয়ার দ্য এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড? তো এশিয়াটিক সোসাইটি এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, কত সালে এবং কে প্রতিষ্ঠা করেন। তো আমরা কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছি, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে। কারণ প্রিভিয়াস ইয়ার তোমরা দেখেছো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু সোজা প্রশ্ন আসে, খুব সোজা প্রশ্নই আসে, এবং কনস্টেবলের পরীক্ষাতেও তোমরা ইজি টু মডারেট প্রশ্নই পাবে। তো সেক্ষেত্রে বেশি কঠিন প্রশ্ন করলে আমাদের একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা থাকবে। তো সোজা প্রশ্নগুলোই আমরা ডিসকাস করব মেইনলি প্রতিদিনই, যাতে তোমাদের মনে থাকে, ভালো রিভিশন একটা হয়ে যায়। তো দেখে নিই আমাদের 7 নম্বর কী বলেছে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। স্যার উইলিয়াম জোন্স কিন্তু তিনি 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 8, হু রোট ইন্ডিয়া উইন্স ফ্রিডম? তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কে লিখেছিলেন? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি। মৌলানা আবুল কালাম আজাদ তিনি ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার কিন্তু ছিলেন। এটাও পরীক্ষায় আসে, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে অবশ্যই হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। এবং তার জন্মদিন 11th of November আমরা প্রতি বছর কিন্তু এডুকেশন ডে, ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। এই দুটো প্রশ্নও তোমাদের পরীক্ষায় আসে। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল মৌলানা আজাদ, অপশন বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 9, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইনার অফ দ্য বুকার প্রাইজ? তো বুকার প্রাইজ এটা একটা ইন্টারন্যাশনাল প্রাইজ। তো এই প্রাইজটি প্রথম ভারতীয় বিজেতা কে ছিলেন? অরুন্ধতী রায়, সালমান রুশদি, ভিএস নাইপাল নাকি অরবিন্দ আদিকা? এই চারজনই কিন্তু ভারতীয় এবং এই চারজনই বুকার প্রাইজ জিতেছেন। কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান উইনার। তো ফার্স্ট বললে আমাদের অবশ্যই হবে ভিএস নাইপাল, অপশন নাম্বার সি। তিনি 1971-এ ইন এ ফ্রি স্টেট, ঠিক আছে, ইন এ ফ্রি স্টেট এই বইটির জন্য ভিএস নাইপাল 1971 সালে প্রথম ভারতীয় হিসেবে বুকার প্রাইজ জেতেন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। অরুন্ধতী রায়
তিনি 1997 সালে বুকার প্রাইজ জেতেন দ্য গড অফ স্মল থিংস এই বইটির জন্য। প্রিভিয়াস ইয়ারে প্রচুর বার এসেছে। সালমান রুশদি তিনি 1981 সালে, ঠিক আছে, 1981-এ তিনি বুকার প্রাইজ জেতেন মিডনাইটস চিলড্রেন এই বইটির জন্য। এবং অরবিন্দ আদিকা, এই চারজনের মধ্যে নিউয়েস্ট আমরা দেখব 2008 সালে তিনি বুকার প্রাইজ জিতেছিলেন দ্য হোয়াইট টাইগার এই বইটির জন্য। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে গেল 1971 VS নাইপাল, অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 10। উস্তাদ বিলায়েত খান ইজ এ ফেমাস এক্সপোনেন্ট অফ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং তাদের এক্সপোনেন্ট থেকে প্রশ্ন তোমরা বিভিন্ন পরীক্ষায় পাবে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে বিলায়েত খান তিনি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একজন বিখ্যাত বাদক। তো অপশন এতে রয়েছে তবলা, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে তিনি একজন সিতার বাদক। তো অপশন বি আমরা কারেক্ট অপশন করলাম। সিতার বাদকের মধ্যে আরও ইম্পর্টেন্ট একটি নাম চলে আসবে অবশ্যই, পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর তিনি একজন সিতার বাদক। এছাড়াও আমরা বিলায়েত খান পেলাম, নিখিল ব্যানার্জিও এর মধ্যে আমরা পাবো। তবলার বিখ্যাত বাদক রয়েছে অবশ্যই জাকির হোসেন। ফ্লুটের মধ্যে যে দুটো নাম তোমাদের মনে রাখতেই হবে, পান্নালাল ঘোষ, এবং আমার আরেকটা যে নামটা মনে রাখবো সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাশিয়া। এবং শরদের মধ্যে আমাদের মনে রাখতে হবে আমজাদ আলী খান, আলী আকবর খান। ওকে, যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি সিতার। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 11। হুইচ ইজ দ্য ফুল ফর্ম অফ UNFPA। তো UNFPA তার ফুল ফর্ম কী রয়েছে? তার ফুল ফর্ম আমরা পাবো অপশন নাম্বার সি, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ইউনাইটেড নেশন FPA এর ফুল ফর্ম আমরা পেলাম। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো UNFPA, যার হেডকোয়ার্টার কিন্তু আমরা পাবো নিউ ইয়র্কে, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। নিউ ইয়র্কে আমরা পেলাম তার হেডকোয়ার্টার। তো অপশন সি আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার 11। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 12। হেডকোয়ার্টার্স অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইজ সিচুয়েটেড অ্যাট। তো ADB তার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? অপশন এতে রয়েছে জাকার্তা, জাকার্তায় আমরা এশিয়ান তার হেডকোয়ার্টার পাবো। অপশন বিতে রয়েছে সিঙ্গাপুর। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে ফিলিপাইন্সের ম্যানিলাতে রয়েছে ADBর হেডকোয়ার্টার। তো অপশন সি আমরা কারেক্ট অপশন করলাম। অপশন ডিতে রয়েছে সাংঘাই, সাংঘাই কিন্তু আমরা পাবো ব্রিক্সের হেডকোয়ার্টার। এবং জাকার্তা রয়েছে এশিয়ানের হেডকোয়ার্টার, ঠিক আছে, দুটোই পরীক্ষায় আসে। তো এক্ষেত্রে আমাদের হয়ে গেল অপশন সি ম্যানিলা। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 13। দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষের প্রথম পাট কল স্থাপিত হয়েছিল কত সালে? 1855 সালে ভারতে প্রথম জুট কল স্থাপনা করা হয়, এবং এটা কিন্তু করা হয় হুগলির রিষড়াতে, ঠিক আছে, রিষড়াতে করা হয় 1855 সালে ফার্স্ট জুট মিল অফ ইন্ডিয়া। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন। তো কোশ্চেন নাম্বার 14 রয়েছে স্টাডি অফ রক্স ইজ নোন অ্যাজ। তো রক্স নিয়ে যে স্টাডি, যে ডিসকাশন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেট্রোলজি। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। প্যালিওন্টোলজি নিয়ে প্রশ্ন বহুবার এসেছে। প্যালিওন্টোলজি আমরা বলবো ফসিল নিয়ে যে ডিসকাশন বা স্টাডি, তাকে বলা হয় প্যালিওন্টোলজি। নিউমেসমেটিক্স, নিউমেসমেটিক্স আমরা বলবো কয়েন্স, এবং মেডেলস নিয়ে যে ডিসকাশন তাকে বলা হয় নিউমেসমেটিক্স, ঠিক আছে, কয়েন এবং মেডেল নিয়ে যে ডিসকাশন তাকে বলা হয় নিউমিসম্যাটিক। এবং আর্কিওলজি আমরা বলবো বিভিন্ন ভগ্নাবশেষ বা রিলিক্স নিয়ে যে স্টাডি তাকে বলা হয় কিন্তু আর্কিওলজি। এবং প্যালিওন্টোলজি আমরা দেখলাম ফসিল নিয়ে স্টাডি করাকে বলা হয় প্যালিওন্টোলজি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো পেট্রোলজি, অপশন বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 15। হু ডিসকভার্ড দ্য ভ্যাকসিন ফর চিকেন পক্স। তো চিকেন পক্সের টিকা আবিষ্কার করেছিলেন নিম্নোক্ত কে? অপশন এতে রয়েছে রবার্ট কোচ। রবার্ট কোচের নাম আমরা পাবো টিউবারকিউলোসিসের ব্যাকটেরিয়া আবিষ্কারের জন্য। এডওয়ার্ড জেনার আমাদের সঠিক উত্তর হবে। চিকেন পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। কার্ল ল্যান্ডস্টেইনার তিনি ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটাকে ডিসকভার করেন, এবং রোনাল্ড রস তার নাম আমরা কিন্তু পাবো
ম্যালেরিয়া প্যারাসাইট এবং তার যে ট্রিটমেন্ট সেই রিলেটেড যে ডিসকভারি সেটা করেন রোনাল্ড রস। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে চিকেন পক্সের ভ্যাকসিন ডিসকভার করেন এডওয়ার্ড জেনার, অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 16। দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ। তো ভারতবর্ষে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোথায়? তো ট্রাভাঙ্কোর, কোচিন নাকি গোয়া, এবং অপশন ডিতে রয়েছে বিজাপুর। সঠিক উত্তর আমাদের হবে গোয়া, অপশন সি আমরা সঠিক উত্তর করব। পর্তুগিজ পাওয়ার ফার্স্ট আমরা দেখব ইউরোপিয়ান পাওয়ার, যেটা ভারতবর্ষে এসেছিল 1498 সালে, এবং সব শেষে কিন্তু ভারত ছেড়ে গেছিল এই পর্তুগিজ পাওয়ার। ওকে, যার মেন কেন্দ্রবিন্দু কিন্তু ছিল গোয়া। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 17। জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ। তো জার্মান সিলভার নিচের কোন ধাতুগুলোর একটি সংকর ধাতু? অপশন এতে রয়েছে কপার, জিঙ্ক এবং টিন। অপশন বিতে রয়েছে কপার, সিলভার এবং নিকেল। তো জার্মান সিলভারের মধ্যে সিলভার থাকে না। কপার, সিলভার, জিঙ্ক এটাও হবে না। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। জার্মান সিলভারের মধ্যে কপার, জিঙ্ক এবং নিকেল এই তিনটি ধাতুর মিশ্রণে তৈরি করা হয় জার্মান সিলভার। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার 18। হু এস্টাবলিশ দ্য অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া ইন 1948। তো 1948 সালে অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া এটা এস্টাবলিশমেন্ট করেন কে? তো অ্যাটমিক এনার্জি অফ ইন্ডিয়া এই যে কমিশন এটাকে এস্টাবলিশমেন্ট করেন হোমি ভাবা। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো। তিনি কিন্তু এটা মুম্বাইতে প্রতিষ্ঠা করেন, মহারাষ্ট্রে তিনি এটা প্রতিষ্ঠা করেন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। বিক্রম সারাভাই তিনি ফাউন্ডার ছিলেন ইসরোর, এবং হোমি ভাবা আমরা উত্তর করলাম অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 19। PCMA ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ। তো PCMA এটা কার সংক্ষিপ্ত রূপ? অপশন এতে রয়েছে প্যারেন্ট চাইল্ড মেনটেন্যান্স অ্যাক্ট। অপশন বিতে রয়েছে পলিউশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং অ্যাক্ট। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট হয়ে গেল PCM এর ফুল ফর্ম। তো অপশন সি আমরা সঠিক উত্তর করব। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 20। হোয়ার ইজ ভান্সদা ন্যাশনাল পার্ক লোকেটেড। তো ভান্সদা ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ। অপশন বিতে রয়েছে মধ্যপ্রদেশ। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে গুজরাটে রয়েছে ভান্সদা ন্যাশনাল পার্ক। এছাড়া রয়েছে রাজস্থানের আমরা কিন্তু সারিস্কা ন্যাশনাল পার্ক পাবো। এছাড়াও কেওলাদেও, ঘানা এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে রাজস্থানে। তো সঠিক উত্তর আমাদের হলো অপশন সি গুজরাট। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 21। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়া তার কারেন্সি কী রয়েছে? রিয়াল। অপশন এতে রয়েছে, অপশন বিতে রয়েছে টগরক। তো টগরক আমাদের কারেক্ট অপশন হবে। মঙ্গোলিয়ার কারেন্সি আমরা পাবো টগরক। একটু আনকমন এবং একমাত্র মঙ্গোলিয়ার কারেন্সি কিন্তু টগরক। তো সেক্ষেত্রে একটু ইম্পর্টেন্স কিন্তু রয়েছে এই প্রশ্নের। তো মঙ্গোলিয়ার কারেন্সি আমরা দেখলাম টগরক, অপশন বি। ডং আমরা পাবো ভিয়েতনামের কারেন্সি। ঠিক আছে, ভিয়েতনামের কারেন্সি রয়েছে ডং। এবং রুফিয়া আমরা অনেকগুলো দেশের কারেন্সি পাবো। যে কোনো একটা দেশেরই কারেন্সি থাকে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসার চান্সেস থাকে। রিয়াল, রুফিয়া এগুলো আমরা অনেকগুলো দেশে কিন্তু পাবো। তো সেগুলো খুব বেশি তোমাদের মনে রাখার ব্যাপার নেই। তো টগরক মনে রাখবে মঙ্গোলিয়া, এবং ডং আমরা দেখে নিলাম ভিয়েতনাম। নেক্সট আমাদের রয়েছে দীপিকা কুমারী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস। তো দীপিকা কুমারী তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি অবশ্যই যুক্ত কিন্তু আর্চারির সঙ্গে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দীপিকা কুমারীর নাম আমরা পাবো আর্চারির সঙ্গে। নেক্সট আমাদের রয়েছে 23। দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ। তো ভারতবর্ষের সংবিধান ভারতকে ঘোষণা করে কী হিসেবে? প্রথমেই রয়েছে এ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। অপশন বিতে রয়েছে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। অপশন সিতে রয়েছে সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। আমরা প্রিয়াম্বেলের মধ্যে পাবো ভারতবর্ষ একটি সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, এর মধ্যে সোশ্যালিস্ট এবং সেকুলার এটা কিন্তু ইনিশিয়ালি ছিল না প্রিয়াম্বেলের মধ্যে। পরবর্তীকালে 1976-এ
42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই দুটি শব্দকে প্রিয়াম্বলের মধ্যে যুক্ত করা হয়েছে। ওকে, তো 23 এর উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 24। ফেমাস বক্সার মোহাম্মদ আলী ইজ দ্য ন্যাশনাল অফ হুইচ কান্ট্রি? তো কোন দেশের নাগরিক মোহাম্মদ আলী, যিনি একজন বিখ্যাত বক্সার? অপশন এতে রয়েছে ইন্ডিয়া, অপশন বিতে রয়েছে পাকিস্তান, অপশন সিতে রয়েছে ইউকে এবং অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে ইউএসের একজন ন্যাশনাল কিন্তু রয়েছেন মোহাম্মদ আলী। তো অপশন ডি আমরা কারেক্ট অপশন করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 25। দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড। তো পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? তো তিস্তার পশ্চিম দিককে আমরা তরাই নামে জানি এবং পূর্ব দিক, তিস্তার পূর্ব দিক কিন্তু ডুয়ার্স নামে পরিচিত। ঠিক আছে, তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল তরাই। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 26। হুসেইন বোল্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? তো হুসেইন বোল্টের নাম আমরা কোন খেলার সঙ্গে পাবো? তিনি কোন খেলার একজন খেলোয়াড়? ফুটবল, ক্রিকেট, অ্যাথলিটস নাকি বক্সিং? তো তিনি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত। হুসেইন বোল্ট একজন অ্যাথলিটস। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 26। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 27। হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচ দ্য বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল? তো ভারতবর্ষের একটি রাজ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারিতে কতগুলো স্টেট টাচ করেছে? 4, 6, 5 নাকি 7? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 5টি স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারিকে টাচ করেছে, যার মধ্যে প্রথমেই রয়েছে ঝাড়খণ্ড, 500 কিলোমিটার কিন্তু এর সঙ্গে বাউন্ডারি রয়েছে, যেটা রয়েছে লার্জেস্ট। এরপর আমরা পাবো বিহার, নেক্সট রয়েছে ওড়িশা, এছাড়াও আসাম এবং সিকিম। এই 5টি রাজ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 5। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 28। রামবাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। তো রামবাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট এটা রয়েছে দার্জিলিং জেলায়, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় রয়েছে রামবাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 29 রয়েছে টোটো ইজ এ ট্রাইবাল প্রিমিটিভ কমিউনিটি ফাউন্ড ইন। তো টোটো এটা একটা প্রিমিটিভ কমিউনিটি, এটা আমরা কোন রাজ্যে দেখতে পাবো? বিহার, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল নাকি তামিলনাড়ু? তো ওয়েস্ট বেঙ্গল আমাদের কারেক্ট অপশন হবে। আলিপুরদুয়ার জেলায় এই টোটো জাতি কিন্তু উপজাতি দেখা যায়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। এবং তামিলনাড়ুতে দেখা যায় কিন্তু টোডা এই উপজাতি, দুটোই পরীক্ষায় আসে। টোটো বললে ওয়েস্ট বেঙ্গল এবং টোডা উপজাতি কিন্তু আমরা তামিলনাড়ুতে পাবো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 30। দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিট অ্যাট। তো ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট এই দুটি পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি হিলসে। অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অপশন হবে নীলগিরি হিলস, যার হাইয়েস্ট পিক কিন্তু রয়েছে দোদাবেতা। ওকে, তো 30 আমরা দেখে নিলাম অপশন সি নীলগিরি। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 31। দ্য মাইথন ড্যাম ইজ অন দ্য রিভার। তো মাইথন ড্যাম এটা কোন নদীর ওপর রয়েছে? দামোদর, অপশন বিতে রয়েছে বরাকর। তো দামোদরের ওপর নেই, দামোদরের ট্রিবিউটারি রয়েছে বরাকর, যার ওপর কিন্তু রয়েছে মাইথন ড্যাম। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো 31। নেক্সট আমরা দেখব 32। ঝুম ইজ এ। তো ঝুম একটি ফোক ডান্স নাকি টাইপ অফ ফার্মিং? অপশন সিতে রয়েছে ট্রাইব এবং অপশন ডিতে রয়েছে রিভার বেসিন। তো সঠিক উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে ঝুম এক ধরনের চাষ। তো ঝুম চাষ তোমরা নিশ্চয়ই জানো, পাহাড়ের গাছ কেটে সেটাকে পুড়িয়ে সেই ছাইয়ের ওপর একটা চাষ করা হয়, এক ধরনের চাষ করা হয়, সেই টাইপটা বা সিস্টেমটাকে আমরা বলি ঝুম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। আমরা মেনলি নর্থ ইস্টার্ন যে পার্ট রয়েছে ভারতবর্ষে সেখানে এই ঝুম চাষ দেখতে পাই। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 33। দ্য শিব সমুদ্র ফলস আর লোকেটেড অন দ্য হুইচ রিভার। তো কোন নদীর ওপর আমরা শিব সমুদ্র এই জলপ্রপাত দেখতে পাবো? তো সঠিক উত্তর আমাদের হবে কাবেরী।
ঠিক আছে, অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো, যাকে দক্ষিণী গঙ্গাও বলা হয়। এই কাবেরীর নদীর মধ্যে কিন্তু রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 34। আজলান শাহ কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? তো আজলান শাহ কাপ এটা কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশন এতে রয়েছে পোলো, অপশন বি এটা গোল্ড না, এটা হবে গল্ফ, অপশন সিতে রয়েছে হকি এবং অপশন ডিতে রয়েছে ফুটবল। তো সঠিক উত্তর আমরা করব আজলান শাহ কাপ এটা কিন্তু হকির সঙ্গে যুক্ত। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। একটা হকির সাথে রিলেটেড ট্রফি বা কাপ আমরা পেলাম, আজলান শাহ কাপ। এছাড়াও তোমরা হকির সাথে মনে রাখতে পারো মেজর ধ্যানচাঁদ যে অ্যাওয়ার্ড বা কাপ, সেটাও কিন্তু হকির সঙ্গেই যুক্ত। এছাড়াও আগা খান কাপ, এটাও পরীক্ষায় খুব আসে, আগা খান, এটাও কিন্তু হকির সঙ্গেই যুক্ত। ঠিক আছে, পোলোর সঙ্গে তোমরা মনে রাখতে পারো এজরা কাপ এবং রাধামোহন কাপ আসে পরীক্ষায়। গল্ফের সঙ্গে তো অবশ্যই মনে রাখবে রাইডার কাপ এবং প্রিন্স অফ ওয়েলস কাপ। আর ফুটবলের অনেকগুলো কাপ রয়েছে, তার মধ্যে তোমরা ডুরান্ট কাপ তো অবশ্যই জানো, রোভার্স কাপ, ঠিক আছে, সুব্রত মুখার্জি কাপ, এগুলো কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। এবং এখানে আরেকটা মনে রাখতে হবে কলিঙ্গ কাপ, এটাও কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। কলিঙ্গ কাপ বলে ফুটবল এবং কলিঙ্গ অ্যাওয়ার্ড বললে কিন্তু হয়ে যাবে সায়েন্সের ফিল্ডে দেওয়া হয়। ওকে, তো 34 আমাদের ডান, অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 35। কানপুর ইজ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? তো কোন নদীর তীরে কানপুর শহরটি গড়ে উঠেছে? রিভার ব্যাঙ্ক সিটি থেকে একটা প্রশ্ন। তো সঠিক উত্তর আমরা করব কানপুর গড়ে উঠেছে গঙ্গা নদীর তীরে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। যমুনার তীরে আমরা পাবো আগ্রা এই শহরটি, এবং লখনৌ শহরটি গড়ে উঠেছে গোমতী নদীর তীরে, এবং প্রত্যেকেই কিন্তু গঙ্গার উপনদী রয়েছে। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কানপুর রয়েছে গঙ্গা নদীর তীরে। তো 65 রয়েছে, হাউ মেনি টাইমস হ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড এ ন্যাশনাল ইমার্জেন্সি সো ফার? তো প্রেসিডেন্ট তিনি ডিক্লেয়ার করতে পারেন ন্যাশনাল ইমার্জেন্সি, সব রকমের ইমার্জেন্সি তিনি ডিক্লেয়ার করতে পারেন। তো ন্যাশনাল ইমার্জেন্সি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারেন আর্টিকেল 352 দিয়ে। তো ভারতবর্ষে কতবার ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে? তো ভারতবর্ষে টোটাল 3 বার ন্যাশনাল ইমার্জেন্সি আমরা পেয়েছি। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। তো প্রথমে আমরা পেয়েছিলাম 1962-তে ইন্দো চায়না ওয়ারের সময়, সেকেন্ড আমরা 1971-এ পাই ইন্দো পাকিস্তান ওয়ারের সময়, এবং 1975-এ কিন্তু আরেকবার জারি করা হয় ন্যাশনাল ইমার্জেন্সি, এবং এই সময় কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে জারি করা হয় ন্যাশনাল ইমার্জেন্সি। তো এই 3 বার আমরা পেলাম ন্যাশনাল ইমার্জেন্সি ইন ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 37। ব্ল্যাক পার্ল ইজ দ্য নিকনেম অফ হুইচ স্পোর্টস পারসন? তো ব্ল্যাক পার্ল এটা আমরা কোন ক্রীড়াবিদের একটা ডাক নাম পাবো? মাইকেল ফেলপস, মারাডোনা, অপশন সিতে রয়েছে পেলে। তো পেলে আমাদের কারেক্ট অপশন হবে, তিনি ব্ল্যাক পার্ল নামে কিন্তু পরিচিত। নেক্সট কোশ্চেন রয়েছে 38। দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি? তো ফাইন্যান্স কমিশন তৈরি করতে পারেন অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো কত বছর পর পর অর্থ কমিশন তৈরি করা হয়? তো অবশ্যই 5 বছর পর পর কনস্টিটিউট হয় ফাইন্যান্স কমিশন, যেটা করে অবশ্যই প্রেসিডেন্ট। কোশ্চেন নাম্বার 39 রয়েছে, সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্ট ফর দ্য সেকেন্ড টাইম ইন? তো সুভাষচন্দ্র বসু সেকেন্ডবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? অপশনেতে রয়েছে হরিপুরা। হরিপুরাতে তিনি প্রথমবারের জন্য কংগ্রেসের সভাপতি হিসেবে ইলেক্টেড হন 1938-এ, এবং সেকেন্ডবার 1939-এ ত্রিপুরী কংগ্রেসে কিন্তু সুভাষচন্দ্র বসু তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হন পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো ত্রিপুরী। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 40 এবং আজকের শেষ প্রশ্ন, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি যে কলিঙ্গ অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ। তো কলিঙ্গ অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় সায়েন্সের ক্ষেত্রে, এবং কলিঙ্গ কাপ বললে হয়ে যাবে অবশ্যই ফুটবল। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। তো এই ছিল জিকে এবং জিএসের 40টা প্রশ্ন। আমরা চেষ্টা করব রোজ দিনই 40টা করে জিকে এবং জিএসের প্রশ্ন নিয়ে ডিসকাস করার, তাহলে পরীক্ষার আগে অনেকগুলো প্রশ্ন তোমাদের ডিসকাশন হয়ে যাবে এবং খুব ভালো একটা রিভিশনও হবে।
তো ক্লাসটা এই অবধিই থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে পড়ো, প্রিপারেশন নাও, পরীক্ষা নিশ্চয়ই সবার খুব ভালো হবে। থ্যাংক ইউ সবাইকে, বাই।